তারকা সহকর্মীরাও জানিয়েছেন প্রতিক্রিয়া। অনেকেই অবিশ্বাস করেছেন আলভির বক্তব্য, কেউ তো আবার তুলে ধরেছেন আলভি তিথির পরকীয়ার গল্প। আল্লাহ, আলভিকে নিয়ে আর কত অভিজ্ঞতা বলবো। আলভির সাথেই তো আমার ম্যাক্সিমাম কাজ হয়, এবং এখন আজকে নাটকটার নাম হচ্ছে। আপনি মেয়েটাকে দায়ী করছেন, ছেলেটাকে নয় কেন? শুধুমাত্র বাচ্চাটার জন্য কি বেঁচে থাকা যেত না? ও সারা জীবন আর কোনোদিন মাকে পাবে না। এটা খুবই স্যাড একটা পার্ট। জাহেল আলভি এই শয়তান বেটাটার জন্য ভিডিও না করে পারলাম না। আসলে সব কথা তো স্ট্যাটাসে লেখা যায় না। সে অ্যাক্টিং করে ভিডিওতে কি বলতেছে, লাইভ করছে নাকি শুনছি, সে কি বলছে যে বাইরের লোক ট্রিগার করছে দেখে আমার সংসারে অশান্তি। আসলে তো সে ওখানে শুটিং করতে যায়নি, তিথির জন্মদিন পালন করার জন্য সে মূলত ওখানে গেছে। জন্মদিনের নিয়েই মূলত এই ইয়েটা। দীর্ঘ 25 বছর যাবৎ মিডিয়াতে কাজ করেছি, আমি তো জানি ওরা কি করতো, আলবি কোথায় কি করতো, সমস্ত তথ্য আমার কাছে ছিল। একটা সুন্দর সাজানো সংসার নষ্টের মূল কারিগর তিথি। কতটা নিষ্ঠুর হলে আলবি ইকরার সুন্দর সংসারে ডাইনি রূপে আসতে পারে তিথি। ছবি জঙ্গনে যখন সুখের ছায়া, তখন ইকরা ইস্যুতে মুখ খুলেছেন অভিনেত্রী তিথি। তিনি আলবির পরক্রিয়া প্রেম নিয়ে কি বলেছেন, তো চলুন দর্শক ভিডিওতে বিস্তারিত দেখে নেই। আল্লাহ, আলভিকে নিয়ে আর কত অভিজ্ঞতা বলবো। আলভির সাথেই তো আমার ম্যাক্সিমাম কাজ হয়, এবং এখন আজকে নাটকটার নাম হচ্ছে ভূত শাশুড়ি 2। এটা বেসিক্যালি আমাদের আগের করা একটা নাটকের সিকুয়াল করা হচ্ছে, বিকজ প্রথম যেটা ছিল করা সেটা অনেক বেশি হিট হয়েছিল, অনেক মানুষ পছন্দ করেছিল, চ্যানেলে অনিয়ার হয়েছিল, প্লাস ইউটিউবেও যখন আপলোড হয়েছে, দুই জায়গাতেই আমরা প্রচুর ভালো সাড়া পেয়েছি। সেই জায়গা থেকে ভূত শাশুড়ি 2 করা হচ্ছে, সেটা শুটিং চলছে। এই কাজের অভিজ্ঞতা আসলে খুবই মজার। এই নাটকের অভিজ্ঞতা মানে শুটিং এর অভিজ্ঞতা আসলে খুবই মজার, কারণ যেহেতু নাটকটার নাম ভূত শাশুড়ি, আমরা তো বুঝতেই পারছি যে এখানে একজন ব্যক্তি আছেন যিনি ভূত এবং আমাদের মধ্যেই থাকেন। তো আমাদের বাড়িতে একটা ভূত থাকে, তো বিভিন্ন ধরনের ইনসিডেন্ট ঘটে। তো দেখা যায় যে শুটিং এর সময় যেটা হয়, শুটিং এর সময় তার ভূতটা তো অ্যাকচুয়ালি ভূত না, সেটা একজন মানুষ। শুটিং এর সময় যেটা হয় যে আমাদেরকে ডিরেক্টরের ইনস্ট্রাকশন থাকে যে ভূত যখন কথা বলবে পাকা বানা, কিন্তু আমাদের মাঝে মধ্যে চোখ চলে যায়, মাঝে মধ্যে আমরা দেখা যায় ভূতের অ্যাক্টিভিটিস অন স্ক্রিনে না বুঝলেও অফ স্ক্রিনে আমরা সবাই হাসাহাসি শুরু করে দিই। তো এই কারণে বেসিক্যালি এটা খুব মানে শুটিংটা খুব মজার। ব্যক্তিগত জীবনে আমি ভূত কখনো দেখি নাই, তো যে জিনিস আমি দেখি নাই সেই জিনিসের প্রতি খুব একটা ভয় আমার নাই। কিন্তু হরর মুভি আমি একটু কম দেখি, কারণ হরর মুভি দেখলে 2-3 দিন আমার একটু ভয় লাগে। একা ঘুমাই তো দেখা যায় যে বাইরে থেকে যে কোনো শব্দ যদি আমার কানে আসে, আমার ওই হরর মুভির সিনের কথা মনে পড়ে, এই কারণে আমি দেখি। হরর কমেডি, তো এই হরর কমেডি আর অ্যাকচুয়ালি হরর দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। স্পেসিফিক একটা কাজ বলাটা আসলে ডিফিকাল্ট, কারণ টার্নিং পয়েন্ট আসলে আমার ওভাবে টার্নিং পয়েন্ট হয়নি যে একটা কাজ করলাম, সেই কাজটা বিশাল হিট, সব মানুষ দেখে একদম উলটপালট অবস্থা, একদম এক রাতারাতি আমি একদম সুপার সেলিব্রিটি হয়ে গেছি। ব্যাপারটা এরকম আমার সাথে হয় নাই। সো টার্নিং পয়েন্ট আমার স্পেসিফিক কোনো কাজ দিয়ে আসে নাই। একটা টাইম পিরিয়ডের পরে আমি বলবো হ্যাঁ টার্নিং পয়েন্ট এসেছে। আল্লাহ, আলভিকে নিয়ে আর কত অভিজ্ঞতা বলবো। আলভির সাথেই তো আমার ম্যাক্সিমাম কাজ হয়, এবং এখন প্রায় 3.5 বছর, প্রায় 4 বছর হবে আমরা একসাথে কাজ করছি। সো নতুন করে আসলে কোনো অভিজ্ঞতা হওয়ার কিছু নাই। আমরা খুব ফ্রেন্ডলি সেটে, আমরা খুব মজা করি, খুব ফানের মধ্যে দিয়ে আমরা শুটিং করি, কারণ শুটিং ইজ আ স্ট্রেসফুল থিং। তো দেখা যায় যে এটার মধ্যে যদি আমাদের মধ্যে ফান বিষয়টা না থাকে, তখন আসলে খুব টায়ারিং লাগে, খুব টায়ার্ড লাগে, কষ্ট হয়। তো আমরা খুব হাসি খুশি মজা করে শুটিং করি আর কি। এরকম না, এরকম মাঝে মধ্যে হয় যেগুলো আসলে শেয়ারেবল, কেউ জানলেও সমস্যা নাই, কিন্তু আমি বলতে চাই না, এরকম অনেক বিষয় থাকে না, এগুলো হ্যাঁ বলে দিছে, আমিও বলে দিছি আলবির অনেক কিছু। খুব অপছন্দের বলতে অপছন্দের না, কিন্তু আমি আলবির কাছে অনেক মানে শুরুতে অনেক বকা খেয়েছি, অনেক সিন করার সময় যখন ও সিনটা বুঝায় বা অ্যাক্টিং প্যাটার্নটা ধরিয়ে দিতে চায়, তো শুরুতে ওর ওই অ্যাক্টিং প্যাটার্নটা আমার ধরতে একটু টাইম লাগতো, তখন বকা খেতাম। এটা আসলে অপছন্দের না, তো একটু কষ্ট তো অবভিয়াসলি পেতাম আমি ওই সময়, যে আল্লাহ এভাবে বকলো সবার সামনে, বাট সেটা ভালোর জন্যই। আরেকটা হচ্ছে ও নিজে নিজে বলে যে আমি আগামী এতদিন সিগারেট খাবো না, বা এই গরুর মাংস আমি আগামী 5 দিন খাবো না। ও নিজেই কিন্তু বলে, কেউ কিন্তু ওকে বলে নাই যে তুমি খাও না, ও নিজেই বলে। তারপরে ও নিজেই আবার চুরি করে খায়, যে যাকে ও বলছে খাবে না সে না দেখলেই হবে, সে চুরি করে গরুর মাংস নিয়ে দৌড় দিবে, সে একটু সাইডে মাঝে মধ্যে একটু স্মোক করবে, এটা করে। এটাও অপছন্দের না, বাট এটা আমরা ফান হিসেবেই দেখি। আসলে তো সে ওখানে শুটিং করতে যায়নি, তিথির জন্মদিন পালন করার জন্য সে মূলত ওখানে গেছে। জন্মদিনের নিয়েই মূলত এই ইয়েটা। দীর্ঘ 25 বছর যাবৎ মিডিয়াতে কাজ করেছি, আমি তো জানি ওরা কি করতো, আলবি কোথায় কি করতো, সমস্ত তথ্য আমার কাছে ছিল। মানে 2-3 দিন সে শুটিং এর নাম করে উত্তরায় ওই মেয়ের বাসায় থাকতো। দ্বন্দ্ব তো প্রথম যখন সে মিডিয়াতে কাজ পায় টুকটাক করে উঠতেছিল। আমি তো দীর্ঘ 25 বছর যাবৎ মিডিয়াতে কাজ করেছি, আমি তো জানি, এবং জানি বলেই মূলত মানে
ওরা কি করতো, আলবি কোথায় কি করতো, সমস্ত তথ্য আমার কাছে ছিল। আমি বোনের মাধ্যমে এগুলো জানাইতাম যে ও যেন সতর্ক থাকে, কারণ আমার মিডিয়াতে সবাই আমার পরিচিত ছিল, যারা যে অবস্থায় তারে দেখতো, তার সাথে মিশতো, আলবির সাথেই মিশতো, আলবির সাথেই করতো, কিন্তু তথ্য আমার কাছে জানাইতো যে সে এই প্রকৃতির। এবং ওই মেয়েটার সাথে যখন তার মানে সম্পর্ক চলে, সে যখন রাত্রিবেলা মানে 2 দিন 3 দিন সে শুটিংয়ের নাম করে উত্তরায় ওই মেয়ের বাসায় থাকতো, এগুলো আমাকে জানাইছে। এবং তারা অনেকেই কালকে বলছে যে তোমাকে যখন তখন জানাইলাম তখন তোমার উচিত ছিল তার নামে জিডি করা, কিন্তু মেয়েটা যেহেতু কোনো কিছু বলতো না, সেই জন্য আমরা আর এগুলো নিয়ে অত চিন্তা করতাম না। তার দোয়া চার মূলত হয়েছে যে হয়তো বা এটা পরে যখন আত্মহত্যা হয়ে গেছে তখন হয়তো বা সে তার নিজের আসলে তো সে ওখানে শুটিং করতে যায়নি, সে গেছে হচ্ছে মেয়েটার জন্মদিন পালন করতে। তিথির জন্মদিন পালন করার জন্য সে মূলত ওখানে গেছে। আপনি মেয়েটাকে দায়ী করছেন, ছেলেটাকে নয় কেন? শুধুমাত্র বাচ্চাটার জন্য কি বেঁচে থাকা যেত না? ও সারা জীবন আর কোনোদিন মাকে পাবে না। এটা খুবই স্যাড একটা পার্ট, খুবই স্যাড একটা নিউজ। আমার খুব খারাপ লেগেছে। আমি টানা 2 দিন মানে ঘুমাতে পারি নাই, শুধুমাত্র বাচ্চাটার কথা চিন্তা করেছি। রিজিকের জন্য আমার অনেক খারাপ লেগেছে। ওভারঅল এটা কারো কাম্য না, এরকম সিচুয়েশন যেন কারো না হয়, এটা আমার প্রার্থনা থাকবে। পরকীয়া তো নেগেটিভ একটা ব্যাপার, এটা কিন্তু সোসাইটিতে ব্যাড ইম্প্যাক্ট ফেলছে। আমি এটাকে কোনোভাবেই সাপোর্ট করি না, এটা যেন কারো লাইফে না হয়। আর একটা মেয়েকেই শুধু কেন দায়ী করা হচ্ছে, দ্যাটস মাই কোয়েশ্চেন অ্যান্ড কোয়ারি। বিকজ আপনার প্রশ্নের মধ্যেও এটা আছে যে একটা মেয়ে কিন্তু আর একটা সংসার ভেঙে দিচ্ছে, আপনি মেয়েটাকে দায়ী করছেন, ছেলেটাকে নয় কেন? দুজনেই কিন্তু এখানে সমানভাবে দোষী। সো আমাদের সোসাইটি শুধু একটা মেয়ের দিকেই আঙ্গুল তুলে। আমি বলবো এখানে দুজনই দায়ী, এবং যদি ব্যাপারটা পরকীয়াই হয়ে থাকে, অফকোর্স দুজনই সমানভাবে দায়ী, এবং এটা কারোর জন্যই আমি কাম্য হিসেবে দেখি না। বাংলাদেশে কেন কোথাও যেন এই ঘটনাগুলো না ঘটে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, ওয়েন ইউ আর আ ফাদার অর ইউ আর এ মাদার, তুমি তো এরকম ইরেসপন্সিবল কাজ করতেই পারো না। একটা বাচ্চার আসলে পৃথিবীতে আনলেই তো হয় না, রেসপন্সিবিলিটি ইজ ডিফারেন্ট। সো আমার খুব খারাপ লেগেছে। আমি সারাক্ষণ শুধু রিজিকের কথা চিন্তা করেছি, আর ইকরা আপু তো নেই, সে তো চলে গিয়েছে, সুইসাইড করে ফেলেছে। শুধুমাত্র আমি বলবো যে আই উইশ আই কুড হ্যাভ সেভ হার, বিকজ শুধুমাত্র বাচ্চাটার জন্য কি বেঁচে থাকা যেত না? আমার নিজের একটা লাইফ আছে, এভাবে কি চিন্তা করা যেত না? একটা মানুষের জন্য আমাকে কেন মরে যেতে হবে? ওয়াই? মানে আমার লাইফ আমার কাছে, কারোর জন্য কখনো জীবন থেমে থাকে? ইকরা আপু চলে গিয়েছে, কারোর জন্য জীবন থেমে থাকবে? তো প্রিয় দর্শক, আলবি ইকরা ইস্যু নিয়ে, তিতির এমন বক্তব্য নিয়ে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।